আমি আমার ছোট গল্প পড়ছি। আমার ছোট গল্পের নাম পরিবেদনা। ইংরেজিতে বোধহয় বলা হয় অ্যাফ্লিকশন। পরিবেদনা গল্প। সুখদেব, জলদি কর, দেরি হয়ে যাবে। যুগল তাড়া দেয়। রাত প্রায় 2টো। ঠান্ডায় আবাসের বাইরে কুয়াশা, গাছগাছালির মাথায় বরফকুচি। পীর পাঞ্জাল পাহাড় শ্রেণী চুপ করে দাঁড়িয়ে আছে গিরিমুখে রহস্যময় ঘুড়সওয়ারদের নিয়ে। হ্যাঁ, 4 মাস আগে ভারতীয় বিমান বাহিনীর এই গুরুত্বপূর্ণ ক্যাম্পে অমৃতসর থেকে বদলি হয়ে যোগ দিয়েছে তারা। দু বন্ধু। ছেলেবেলা থেকে একই স্কুল, একই কলেজ এবং একই গায়ে বসতি। এত ব্যস্ততার কী আছে? 3টেতে রিপোর্টিং। ক্লাস থেকে কফি ঢালতে ঢালতে সুখদেব পড়ল। তারপর একটা কাপ যুগলের দিকে বাড়িয়ে দিয়ে হেসে বলল, রিল্যাক্স দোস্ত, ইট মে বি ইউর লাস্ট কাপ অফ কফি, এনজয় ইট। যুগল কফির পেয়ালা চুমুক দিয়ে বলল, দারুণ। কোনটা, আমার কথা না কফি? দুটোই। যুগল একটা প্লাস্টিকের চেয়ার টেনে নিয়ে বসলো, তারপর হেসে বলল, তুই তো এখন শরীফ মেজাজে আছিস। 2 মাস বাদে স্কুল লাইফের গার্লফ্রেন্ডকে বিয়ে করবি। ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল, দেখতে দেখতে 7ই এপ্রিল এসে যাবে। জবাবে সুখদেব মুচকি হাসল, সুখবতী হাসি। তবে কি জানিস, দিল্লি কা লাড্ডু যে খায়নি সে যেমন পস্তায়, তেমনি যে খেয়েছে সেও পস্তায়। বলতে বলতে যুগলের গলা উদাস বিষণ্ণ হয়ে যায়। তার সামনে ভেসে উঠে আলিয়ার মুখ। 1 বছর পেরিয়ে গেল, তার বিয়ে হয়েছে, অথচ সে 19-এর আলিয়াকে কাছে পেয়েছে হাতে গোনা দিন কয়েক। বিয়ের 10 দিনের মাথায় জরুরি তলব পেয়ে তাকে কাজে যোগ দিতে হলো। তারপর 9 মাস সীমান্তে চোরাকপ্তা হামলা চালানো, সন্ত্রাসবাদীদের মোকাবিলা করা। অনেক সময় মনে হয়েছে আর আলিয়ার সঙ্গে বোধহয় দেখা হবে না। হয়তো অতর্কিতে স্নাইপারের গুলি যে কোনো সময় তার বুক বা মাথা ফুঁড়ে দেবে। কিছু করার নেই। এই উত্তর পূর্ব সীমান্ত আজ প্রায় 71 বছর ধরে উপদ্রুত অঞ্চল। বিদেশি সন্ত্রাসবাদীদের অবাধ বিচরণভূমি। এখানে ব্যক্তিগত সুখ দুঃখ নিয়ে বসে থাকা চলবে না। শুধু মাস 2 আগে বাবার শরীর খারাপ অজুহাত দিয়ে 12 দিনের ছুটিতে বাড়ি গিয়েছিল যুগল। যৌথ পরিবারে তখন আলিয়াকে তার কেমন যেন অচেনা মনে হচ্ছিল। এমনিতে সবই ঠিক আছে, কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তে আলিয়া যেন অন্য কেউ। 3 দিন পর হঠাৎ তার চোখের সামনে থেকে পর্দা উঠে গেল। আলিয়া কলেজে 2য় বর্ষের ছাত্রী। বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। জল দেখতে পেল একটা বছর 24-এর ছেলের সঙ্গে সিনেমা হল থেকে বেরিয়ে আলিয়া ফুটপাত ধরে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। দুজনেরই কাঁধ থেকে ব্যাগ ঝুলছে। তার মানে ওরা কলেজ কামাই করছে। এরকম কি আকচারি হয়ে থাকে? যুগল মনে মনে প্রশ্ন করে। তারপর বাস, গাড়ি, ট্যাক্সি, বাইক ইত্যাদির ভিড়ে হঠাৎ ওদের হারিয়ে ফেলল সে। শেষ দেখা বড় একটা রেস্তোরাঁ কাম হোটেলের সামনে। ওরা হাসি কথায় ব্যস্ত, অথচ বাড়িতে, বিশেষ করে যুগলের সামনে আলিয়া কেন যেন কাঠের পুতুল। সেদিন যুগল বাড়ি ফেরার প্রায় 5 ঘন্টা পর আলিয়া কলেজ থেকে ফিরল। এত দেরি কেন? শাশুড়ির হালকা প্রশ্নের জবাবে কলেজ ছুটির পর স্পেশাল ক্লাস এবং ট্রাফিক জ্যামের কথা খুব কায়দা করে বলল আলিয়া। হঠাৎ আলিয়া আচমকা থেমে গেল। তার নজরে এলো যুগল তার দিকে কেমন যেন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আলিয়া এক চিলতে বিব্রত হাসি মুখে নিয়ে বলল, আমি চান করতে যাচ্ছি, খিদে পেয়েছে। আসলে আলিয়া কি আমার সামনে থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল? 3 দিন পর যুগল আবার রুটিন মাফিক কাজে যোগ দিতে চলে এসেছিল। তবে এ নিয়ে আলিয়াকে সে কোনো প্রশ্ন করেনি, করবেও না। কী ভাবছিস? সুখদেবের প্রশ্ন যুগলকে বর্তমানে ফিরিয়ে নিয়ে আসে। সে উদাসী গলায় বলে, এ জীবন ধোঁকার টাটি, খাই দাই আর মজা লুটি। যা বলেছিস। খালি পেয়ালা দুটো বেসিনে রেখে সে বলল, এখন কটা বাজে রে? যুগল বলল, রাত 2:20। 3:50 ফ্লাই করব, তার আগে রিপোর্টিং। সুতরাং হাতে আর খুব বেশি সময় নেই, তাই তো? আরে দোস্ত, 1 ঘন্টা সময় হাতে আছে, কুল ডাউন প্লিজ।
সুখদেব বলল, এতে টেন্সড থাকলে কি এর সঠিকভাবে কাজ করতে পারবি? যুগল সিং তাকালো। ভারী সুন্দর মুখটা, চেহারা চক্করে যেন গ্রিক ভাস্কর্য, তবু কোথায় যেন একটা করুণ বেদনার্ত মমতা সাতাশের মুখে লেগে আছে। হ্যাঁ, আজকাল যুগলের মনে হয় কিছু কিছু কাজ সে সঠিক সময়ে সঠিকভাবে করতে পারবে না। তার মানে আত্মবিশ্বাস। ভালোবাসার জন তার নিজের লোকের উপর যদি আস্থা না রাখতে পারে, তাহলে অবশ্যই সেই দুর্ভাগা নিজের লোকটার মনে নিজের প্রতি আস্থার ভিড় নড়ে যায়। যুগল একটু হাসল। একটু পরেই তারা অপারেশন এক্স নিয়ে কথাবার্তা শুরু করলো। সীমান্তের ওপারে জিহাদি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করতে হবে। বলতে বা শুনতে যত না সহজ, বাস্তবে ততটাই কঠিন। চোখের পলকে মৃত্যু নেচে উঠতে পারে। কিন্তু স্কোয়াড্রন লিডার যুগল এবং সুখদেবকে এগিয়ে যেতেই হবে। দে আর নট টু কোয়েশ্চেন হোয়াই, দে আর বাট টু ডু অ্যান্ড ডাই। দিন 15 আগে সীমান্তের ওপার থেকে আসা উগ্রপন্থীদের আক্রমণে নিহত হয়েছে 40 জন জওয়ান। তার বদলা যুগল জানে, দেশের প্রায় প্রতিটা সাধারণ নির্বাচনের আগে এরকম ঘটনা ঘটে বা ঘটানো হয়। রাজনৈতিক ফায়দা তুলবার এক নতুন কায়দা। অন্যদিকে বিশ্বজোড়া সন্ত্রাসের থাবা আমাদের দেশকেও রেহাই দিচ্ছে না। পরপর কত ঘটনা ঘটে যাচ্ছে। দাবাড়ুরা খেলছে, বড়ে গোড়া গজ মন্ত্রী তাদের জান লড়িয়ে দিচ্ছে রাজাকে রক্ষা করতে। কিচ্ছু করার নেই। সুখদেবদের আলোচনা সমষ্টিগত ব্যাপারই উঠে এসেছিল, কিন্তু যুগলের মাথায় সিনেমা হলের সামনের রাস্তা, আলিয়া ওর তার বয়ফ্রেন্ডের সিনেমা হল থেকে বেরিয়ে এসে সেই রাস্তা ধরে হেঁটে যেতে যেতে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া ছবিরা ভিড় জমায়। তার বিষাদ একটা অক্ষম রাগে পরিণত হয়। সুখদেব বলল, এবার চল, 3টে বেজে গেছে। আলিয়া হেসে বলল, কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমার স্পেশাল ক্লাস আর ট্রাফিক জ্যাম তো আর আমি তৈরি করিনি। দেরি হতেই পারে, এত চিন্তার কি আছে? আই এম অ্যাডাল্ট এনাফ টু টেক কেয়ার অফ মাই সেলফ। জেড জেনারেশনের আদিপর্বের মতো কথাবার্তা। যুগল থমকায়, কিন্তু সহ্য করতে পারে না যেন। সীমান্ত পেরিয়ে গিয়ে শেষ রাতের অন্ধকারে উগ্রপন্থীদের বিশাল আবাসন যুগলের স্কোয়াড্রন বোমা ফেলে ধ্বংস করল। অন্যদিকে উগ্রপন্থীদের আশ্রয়দাতা রাষ্ট্র পাল্টা আক্রমণ করলে যুগল তাড়া করে সীমান্ত পেরিয়ে যেতেই শত্রুপক্ষের গুলি এসে লাগলো যুগলের বিমানের গায়ে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যুগল মনে মনে বলল, মা বাবা তোমরা ভালো থেকো। আলিয়া, তোমার সঙ্গে আর দেখা হলো না, তোমাকে আর মিথ্যে অজুহাত দিতে হবে না, ভালো থেকো। ইউ আর অ্যাডাল্ট এনাফ টু লুক আফটার ইউর সেলফ। সুখদেব একটা প্রশ্নের উত্তর হাতড়ে বেড়ায়, যুগল কেন এইভাবে ডগ ফাইট করতে করতে দুশ্মনদের এলাকায় ঢুকে শহীদ হলো? কোন না বলা ব্যথায় ভরে যাওয়া তার বুকটা আর পারছিল না নিজেকে ধরে রাখতে। আকাশে এভাবে ডগ ফাইট করার তো কোনো দরকার ছিল না। হরিয়ানার এক বর্ধিষ্ণু গ্রামের বাড়ির সকালবেলার চায়ের টেবিলে পরিবারের সদস্যদের সঙ্গে বসে টিভিতে সচিত্র সংবাদ শুনতে শুনতে মা লীলা কাউর আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেলেন। দোতলায় আলিয়ার শূন্য শোবার ঘরে টেবিলের উপর চাপা দেওয়া চিরকুট পাওয়া গেল। সেই চিরকুটে লেখা ছিল, এখন রাত 3টে, আমিও আমার বন্ধুর সঙ্গে চলে যাচ্ছি, চিরদিনের মতো। আমার খোঁজ করো না। আই এম অ্যাডাল্ট এনাফ, গুড বাই। গোটা বাড়ি বরফের মতো নিস্তব্ধ হয়ে গেল। নমস্কার।